কি রে, খালি কি সাইকেল নিয়ে চলাইতিস নাকি কোরাই খুন না কিছু নিয়ে আইতিস সাথে করে? কালকেটাই তো ওই বাড়ি চলে আসলাম না, ডবল ডবল আনা লাগবে না কোরাই কোন নে। ও আরে ভাই, তো ভুলে গেছি, বাড়ি দুটো বউ রয়েছে, সব অত কথা কি মনে থাকে নাই? আকাশে তারা উঠেছে, চাঁদ নেমেছে আকাশে। কি রে, দাঁড়ালে কে দেখা? তোর চোখে কি নেবা হয়েছে? তুই দেখতেছিস না আমরা চলে আইছি? ও তাই নাই? খালি ওই তুই যা, আমি ওই সাইকেল তুই আসছিস। তাড়াতাড়ি তুই আয়, তাড়াতাড়ি তুই আয়। যা তুই। এই যে সাইকেলে যে মরণ, এ তো আর ভাল লাগে না। করিস রাজমিস্ত্রি দোকানের কাজ, তোরে মোটর সাইকেল দেবে না? ভাঙা সাইকেল এই তোর কপাল ভালো। তোমার মনে হয় ফিরাই বেকার আছে। দেখ কেমনটা লাগে, তুই দোকানে থাকবি দোকানের মতো, আমার কি আছে না তোর দেওয়ার দরকার কি? তুই কথা কমকে তাড়াতাড়ি ভালি মা। 3 বছর রাজমিস্ত্রি জুগালে খাইতে 2 দিন মিস্ত্রি আবার বড় বড় কথা করবো না তোর কাজ। যে বালে দেখতেছি তো কি করবো না, কুয়া তো সেরম নেই, রড দেখতেছি 1.5-2 খেন, এ দেখি রিনটন করতে পারবো না, কলম তো কোনো মতো করলাম, দেখি উপরের সিলেকশন বালির কি অবস্থা দেখে আসি। আর কি করব, ওই না মিস্ত্রি যত জ্বালা, সিলেকশন বালিরা দেশে কাম সারা, এই কটা বালি আছে হবে না নে, বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করতেই হচ্ছে। না বালি কুয়া সিমেন্ট সবই আরো লাগবে, দে বাড়িওয়ালার সাথে তো যে কথাবার্তা কয়েই আসি, আর হয় না, দে বাড়ির সাথে কথা কথা, এই শালার সেলুর তো কিছু না কইছি, এ হচ্ছে কমসুলোর এত তো কান ফান ফাটা দিতে হবে না, কোন বাগানে দেবো না বিড়ি টানতিছে, ওর বিড়ির পুঙা খাওয়া মানে ওরে। ও নয়ন ভাই, নয়ন ভাই, এই বাড়ি আছেন নাই? একটু এদিকে আসেন, এদিকে আসেন। আসতেছি দাঁড়া, আসতেছি। কি মুয়াজ, আইসো? হয় ভাই, আসলাম তো। এই তুমি যে কাজ করলে এনে দেখো, আমি তো কাজ দেখলাম, তুমি এখানে লিংটন ঠিকঠাক দাও নি, আনো সাত দেওয়ানো হয়নি, ভিতরে আরো অন্যান্য কাজ বাকি রয়েছে, তা কি করলে কি তুমি? ও ভাই ওই শোনেন ভাই, ওই যা করেছি ও সমস্যা নেই, হয়ে যাবে না। ও ভাই শোনেন, ওই যা হয়েছে মোটামুটি খারাপও কাজ হয়নি, এতগুলো কলম দিয়েছে, আপনি গোনেন না কতগুলো কলম হয়েছে আপনার? মোটামুটি কয়দিনই এই লিংটন যেটা দেবো, দেওয়ার পরে ওর পরে ওয়েট গেতে দিলেই হয়ে যাবে না, সমস্যা নেই। কি কও তুমি? এখনো এইগুলো কবে করবা? আমি দেখলাম এখানে এখনো লিংটন হয়নি, তা আমি এই ঘরে থাকবো না? আমি কি এই ঘরে উঠবো না? শোনেন সমস্যা নেই, আমি আর 19-20 মধ্যেই করে দেবো, আপনার টেনশন করার দরকার নেই। আর ওই কলমটা দিলেই তো যাচ্ছে, কলমটা দেওয়ার পর নয় গেতে হাত দিলে তো হয়ে গেলো, একদিনের কাজ। আর ইট মিট তো আপনি দিয়ে দিবানে, ও সমস্যা নেই, সাইড দিয়ে আপনি আর ওই 10-20 দিনের মধ্যে উঠতে পারবেন নেন। আর ভাই মূল কথা হচ্ছে যে রে, আপনার ডাকলাম ওই ভাই, বালি সিমেন্ট তো যা দিলেন তা তো শেষ হয়ে গেছে প্রায়। কি কও তুমি? বালি সিমেন্ট শেষ হয়ে গেছে মানে? বালি তো পর্যাপ্ত পরিমাণের বালি দিছি, পর্যাপ্ত পরিমাণের কুয়া দিছি। ও ভাই, আমি তো বালি বাড়ি নিয়ে যাইনি ভাই, আপনার যা তো খাটাইছি। ঠিক আছে, তুমি বালি ওই জায়গায় খাটাইছো, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে বাড়ি করার আগে তো তোমার সাথে আমার 1 সপ্তাহ কথা হয়েছে যে বাড়ি করতে কি কি লাগবে, কতটুক রড লাগবে, কতটুক সিমেন্ট লাগবে, কতটুক বালি লাগবে, কতটুক কুয়া লাগবে। তা তুমি এই সব কাজ শেষ হওয়ার পরে যদি এখন এসে কও যে আমার কুয়া শেষ, বালি শেষ, তাহলে তো হবে না। ও ভাই শোনেন ভাই, আপনি চেতেন না ভাই, এদিকে আসেন, শুনে দেন এদিকে আসেন। ও ভাই শোনেন ভাই, আপনি চেতেন না ভাই, আপনার আমি যা কই শোনেন ভাই, এস্টিমেট অনুযায়ী সবসময় সবকিছু হয় না ভাই। কেন হবে না ভাই? শোনেন, আপনার সাথে কথা হচ্ছে সত্যি কথা, কিন্তু সব ঠিক আছে, কিন্তু জানেন আমি তো বাড়ি নিয়ে যাইনি, আমি সব আপনার তো লাগাইছি। এখন ভাই 19-20 তো হতেই পারে। আচ্ছা এখন দাঁড়াও, সব বাদ দাও, তোমার কি লাগবে তাই কও আমারে। আপনারা কাজ শেষ করতেই মনে করেন 80 ফুট কুয়া লাগবে না, আর হচ্ছে 100 ফুট বালি, আর 60 বস্তা সিমেন্ট, আর ওই যা রড আছে 2 টনের মতো রড হয়ে যাবে না, বুঝছেন? কি করলে তুমি? তুমি যে আমার এসে আকাশের থেকে ফেলাই দিলে দ্রুম দিয়ে। কে ভাই? তুমি তো 1 সপ্তাহ আগে আমার সব এস্টিমেট দিছো, এখন তোমার আবার এত কিছু লাগলে তো আবার তো আসে আমার সাথে 15-20 লাখ টাকার খেলা এখানে। এত টাকা কি আমার কাছে এখন আছে? তুমি এখন লাস্ট বেলা এসে কি করছো? এগুলো দিয়ে এখন আমি কি করব? ও ভাই যা লাগবে তা তো দিতেই হবে ভাই। না 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 না, এটা তো তোমার একদমই ঠিক না। তুমি একজন মিস্ত্রি মানুষ, তুমি আমার এস্টিমেট দিবা ঠিকঠাক, অথচ তুমি ভুলভাল এস্টিমেট দিয়ে আমার এই যে এখন একটা ধরা খাই দিলে, এই কাজটা তো তোমার করা ঠিক হলো না। ও ভাই শোনেন, সবকিছু তো এস্টিমেট হয় না,
আপনি যেভাবে করছেন ওইভাবে তো আমার করতে গেলে তো আমার বাড়িতে টাকা আমি বেঁচে গরু ছাগল বেঁচে নিয়ে সব করতে হবে না। কারণ ভাই শোনেন, যা কই আপনি যা বললাম এগুলো ম্যানেজ করেন, আমি 10-15 দিন 20 দিনের মধ্যেই লাগে আমি ঘর করে দিচ্ছি, আমি অন্য সাইডে যাবো না। কেন তোমার জায়গা জমি বেঁচে দিয়ে আনা লাগবে কিসের জন্য? তোমার এই কাজগুলো করার জন্য তো আমি তোমার টাকা দিছি রে বাবা, তোমার তো জায়গা জমি বেঁচে আনার কোনো প্রয়োজন নেই এনে। ঠিক আছে, আপনার কথাও সব ঠিক আছে, আপনি টাকা দিয়েছেন, আপনার টাকা তো আমি মারি নিয়ে যায়নি, টাকা তো আপনি আমার সাথে ছিলেন, আপনার ছোট ভাইটা ছিল, ওরে নিয়ে যেতে মাল কিনে নিয়েছি, সব টাকা পয়সা দিয়ে তো মাল টাল কিনেছি। এখন কথা ভাই আমি অত ব্যস্ত যাচ্ছি না, এমনি আমার অন্য সাইডে যাতে কাজ ধরতে হবে। কথা হয়েছে আমার সাথে, আপনি ওই মাল সামান কিনবেন না কি করবেন আমি জানি না, যদি মাল সামান কিনতে পারেন আমার ফোন দিয়ে আমি চলে আসবো না, কারণ আমি আর কিছু পারলাম না, আমি চলে গেলাম ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো এলাকার ভাই ব্রাদার, তোমার তো বিশ্বাস করে আমি কাজটা দিছিলাম, কিন্তু তুমি এই যে ভুলভাল এস্টিমেট দিয়ে এই যে আমার আজকে ধরা খাই দিয়ে চলে যাচ্ছ না, তোমার মতন মিস্ত্রির আমার দরকার নেই, আমি কাজ ঠিকই উঠে নেবো, কিন্তু তুমি যে এই ধরাটা আমার খাওয়ালে এই ধরাটা যেন আর কাউরে না খাও, বুঝতে পারিস? যাও, তোমার মতো মিস্ত্রি আমার আর দরকার নেই। বাড়ি তৈরি করা প্রতিটি মানুষের একটি বড় স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা পরিশ্রম করি, খরচের হিসাব করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। কাজের শুরুতেই সঠিক পরিকল্পনা ও সঠিক এস্টিমেট দেওয়া এবং তা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ, সততার সঙ্গে কাজ করুন। আর যারা কাজ করাচ্ছেন তারা সঠিক পরিকল্পনা এবং দায়িত্বশীল মানুষকে দিয়ে কাজ করান।